আমি অবাক হয়েই বলে উঠলাম, দেবী, তাহলে সত্যি সত্যি কি প্রেতাত্মাকে দেখা যায়? দেবী স্মিত হেসে বললেন, দেখা অবশ্যই যায়, তার জন্য উপযুক্ত মাধ্যম চাই। সাধারণভাবে প্রেতাত্মাকে দেখা যায় না, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশ, এই 5টা তত্ত্ব দ্বারা বিদ্যমান। এই 5টা তত্ত্বের আবির্ভাব হয়েছে পরম তত্ত্ব থেকে। তার আবার 2টি রূপ, স্থূল আর সূক্ষ্ম। স্থূল রূপ থেকে বাহ্যিক জগৎ এবং সেই সম্বন্ধিত স্থূল বস্তু ও পদার্থের সৃষ্টি, আর সূক্ষ্ম রূপ থেকে অন্তর্জগৎ আর সেই সম্বন্ধিত সূক্ষ্ম বস্তু ও পদার্থের সৃষ্টি। এই দুটো জগৎ আর তাদের সঙ্গে সম্বন্ধিত বস্তু এবং পদার্থ সমূহের একের অপরের সাথে মিল থাকলেও নিজেদের অস্তিত্ব আর সত্তার বিষয়ে স্বতন্ত্র। একটাতে প্রকৃতির স্থূল রূপ কাজ করে এবং অন্যটিতে প্রকৃতির সূক্ষ্ম রূপ কাজ করে। স্থূল শরীরে 5টি তত্ত্ব বিদ্যমান, কিন্তু তাতে পৃথিবী তত্ত্বের মাত্রা সর্বাধিক। এই কারণেই সে দৃশ্য। বাসনা শরীরে বায়ু তত্ত্বের মাত্রা সর্বাধিক, আর অন্য 4 তত্ত্বের মাত্রা খুবই কম। এই জন্যই বায়ুর মতন বাসনা শরীরধারী প্রেত আত্মাদের দেখা যায় না, কিন্তু তাদের স্পর্শ আর অস্তিত্ব অবশ্যই অনুভব করা যায়। সূক্ষ্ম শরীরে অগ্নিতত্ত্বের মাত্রা বেশি, আর অন্যান্য তত্ত্বের মাত্রা খুবই কম। এই মনোময় শরীরে আকাশ তত্ত্বের মাত্রা বেশি, আর অন্যান্য তত্ত্বের মাত্রা অত্যন্ত কম। এইভাবে মনোময় শরীরধারী জীবাত্মা অবাধ গতিতে সর্বত্র বিচরণ করতে সমর্থ। 1000 মাইলের যাত্রা তারা এক লকময় করতে পারে। যে কোনো ভৌতিক বা অভৌতিক বস্তু বা পদার্থের নির্মাণ তারা নিজের মনোবল দ্বারা তৎক্ষণাৎ গড়তে পারে। এর পরের গুরু বিষয়ের সঙ্গে পরিচিত হবার জন্য সর্বপ্রথম এটা জেনে নেওয়া আবশ্যক যে স্থূল শরীরের সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। যার সাহায্যে চোখ দেখতে পায় তাকে কর্ণিকা বলে। কর্ণিকাও 3 রকমের। মানুষের কেবলমাত্র প্রথম প্রকারের কর্ণিকা আছে, যার সাহায্যে মানুষের চোখ কেবলমাত্র দিনের আলোতেই দেখতে পায়, অন্ধকারে পায় না। অন্ধকারে দেখতে হলে তার কৃত্রিম আলোর প্রয়োজন। দ্বিতীয় কর্ণিকা প্রথম কর্ণিকার চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু তা দিয়ে দিনের বেলায় নয়, কেবলমাত্র রাতের অন্ধকারে দেখা যায়। যেমন প্যাঁচার চোখ, সূর্যের আলোয় সে দেখতে পায় না। তৃতীয় প্রকার কর্ণিকার দিনে কম, কিন্তু রাতের অন্ধকারে বেশি দেখা যায়। যত ঘোর অন্ধকার হবে তার দৃষ্টিশক্তি ততটাই বেড়ে যাবে। যেমন কুকুর, বেড়াল, শিয়াল, গাই, বাঘ ইত্যাদি। এই তৃতীয় প্রকারের কর্ণিকা অত্যন্ত প্রখর আর তেজময় হয়। এই জন্যই এইসব পশুর চোখ রাতের অন্ধকারে জ্বলজ্বল করে। এইবার এটা জেনে রাখো যে যাদের চোখ রাতের অন্ধকারে জ্বলজ্বল করে তারা প্রেতাত্মা অথবা সূক্ষ্ম শরীরধারী আত্মাকে পরিষ্কার দেখতে পায়। যেমন তারা মানুষকে দেখতে পায়, ঠিক তেমনি অনেক সময়ে রাতে কুকুররা অকারণে ভৌ ভৌ করে। আসলে তারা তখন প্রেতাত্মাদের দেখতে পায় আর মনে করে মানুষ দেখছে। যদি পরিবারের কারোর মৃত্যু হবার থাকে অথবা কোনো অমঙ্গলের সম্ভাবনা থাকে, তখন অনেক প্রেতাত্মা সেখানে একত্রিত হয়। তাদের মানুষ ভেবে কুকুর, বেড়ালরা অকারণে বিলাপ করতে থাকে বা কাঁদতে থাকে। যারা নাস্তিক তারা সংসারে দেখা যায় এমন বস্তু সমূহকেই সত্য বলে মনে করে ও তাদের অস্তিত্ব স্বীকার করেন। তাদের বক্তব্য, যদি সত্যিই প্রেতাত্মা আছে তাহলে তাকে দেখা যায় না কেন? তাদের কাছে আমার প্রশ্ন, আত্মাকেও তো তারা কখনো দেখেননি আর পরমাত্মাকেও দেখেননি, তাহলে তাদের অস্তিত্ব স্বীকার করার যৌক্তিকতা কোথায়? আত্মা এবং পরমাত্মার অস্তিত্ব প্রাণী মাত্রই স্বীকার করে। কোন সেই অদৃশ্য শক্তি যে
এই দুটো সত্তাকে স্বীকার করাতে বাধ্য করে। এই ধরনের নাস্তিক্যবাদীদের এ বিষয়ে ধ্যান রাখা প্রয়োজন যে আমাদের চারিদিকের বাতাবরণে রেডিও স্টেশন থেকে প্রসারিত শব্দ তরঙ্গ বিদ্যমান, কিন্তু আমরা তা কানে শুনতে পাই না। টেলিভিশনের দৃশ্য আর ধ্বনি বাতাবরণে বরাবর ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমরা তা দেখতেও পাই না, শুনতেও পাই না। সেগুলো দেখতে হলে বা শুনতে হলে আমাদের টেলিভিশন এবং রেডিও সেট দরকার। ওই সেট না খুললে না আমরা প্রসারিত কোনো দৃশ্য দেখতে পাই, না আমরা প্রসারিত হওয়া কোনো ধ্বনি শুনতে পাব। প্রেতাত্মার বিষয়েও এইরকম বুঝতে হবে। বায়ুমণ্ডলে তাদের অস্তিত্ব আছে, তাদের আওয়াজও আছে, কিন্তু তাদের দেখবার মতন ক্ষমতা আমাদের চোখে নেই। তাদের আওয়াজ শুনবার ক্ষমতা আমাদের কানের নেই। যেমন বায়ুমণ্ডলে সাঁতার কাটতে থাকা দৃশ্য আর ধ্বনিকে দেখবার আর শোনবার মাধ্যম হলো টেলিভিশন আর রেডিও, তেমনি দেহহীন কোনো রকমের আত্মাকে দেখবার বা তার কথা শুনবার জন্য বিশেষ মাধ্যমের প্রয়োজন। দ্বিতীয় কথা হলো, আত্মাদের কি গরজ পড়েছে প্রত্যেকের কাছে গিয়ে নিজেদের অস্তিত্ব জাহির করবার? তাদের সামনে তো কোনো রকমের জাগতিক, সামাজিক এবং ব্যক্তিগত লক্ষ্য নেই। আত্মার কাছে সূক্ষ্ম শরীর, বাসনা শরীর অথবা মনোময় শরীর ছাড়া আর কি আছে? সেই আত্মারা দেখা দেবেন কিনা সেটা তাদের ইচ্ছা শক্তির উপরেই নির্ভরশীল। প্রথমে স্বামী দিব্যাসনা আর তারপরেই দেবী সঙ্গীতার প্রেতাত্মার সম্বন্ধীয় বর্ণনা আমার মনে গভীরভাবে রেখাপাত করছিল। মনে হচ্ছিল যেন অনেক অজানা প্রশ্নেরই উত্তর পেয়ে যাচ্ছি, মনন চিন্তনের নতুন খোরাক পাচ্ছি। এত সহজভাবে এই জগতের কথা কখনো শুনিনি। মন চাইছিল আরও শুনতে, আরও শুনতে, আরও শুনতে। আশা ভরা দৃষ্টি নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দেবী সঙ্গীতার দিকে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিবলতার যেন সীমা পরিসীমা নেই, আবেগে যেন অন্ত নেই। এই সেই করুণা মিশ্রিত আশ্রয়, যে আশ্রয়ের জন্য সাধকরা আরাধনা করেন। বুঝতেই পারছিলাম দেবী সঙ্গীতা ও স্বামী দিব্যাসনা দুজনেই অসাধারণ, অসাধারণ পাণ্ডিত্য। দুজনের দৃষ্টি সুদূর প্রসারী, দুজনেই দিব্য সাধক সাধিকা। এই গুহার যখন প্রথম ঢুকেছিলাম তখন মনের মধ্যে কিছুটা অসহায়তা বোধ করছিলাম। এখন কিন্তু এই জগৎ আর এই পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছি। অনেক সহজ লাগছে সব কিছু। তাহলে কি আমি জগতের সন্ধানেই ছিলাম? এই জগৎকে পাবার জন্যই অকারণে ঘুরে বেড়াচ্ছিলাম? দেবী বললেন, তোমার মূল প্রশ্ন ছিল প্রেতাত্মাকে সত্যি সত্যি দেখা যায় কিনা। এক কথায় বলতে গেলে দেখা যায়, তবে সেটা ঠিক প্রেতাত্মার রূপে নয়। প্রকৃতি হলো ত্রিগুণাত্মিকা। সত্যগুণ, রজগুণ আর তমগুণময় হলো সারা বিশ্ব আর সেখানে বসবাসকারী যাবতীয় প্রাণী। এদের মধ্যে কেউ সত্যগুণময়, কেউ রজগুণময়, কেউ বা পূর্ণরূপে তমগুণময়। এই দৃষ্টিতে যত মৃত আত্মা আছে তাদের আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বাসনা শরীরধারী যেসব মৃত আত্মা তাদেরই বলা হয় প্রেতাত্মা। এরা সবাই তমগুণী প্রেতাত্মা। প্রাণময় শরীরধারী মৃত আত্মাদের বলা হয় সূক্ষ্ম আত্মা। এরা সকলে রজগুণী মৃতাত্মা। এই রকমভাবেই মনোময় শরীরধারী মৃতাত্মাদের বলে বিদেহী আত্মা। এরা হয় শতগুণী। প্রথম স্তরের মৃতাত্মাদের মধ্যে ভাব, দ্বিতীয় স্তরের মৃতাত্মাদের মধ্যে প্রাণ, আর তৃতীয় বা শেষ স্তরের মৃতাত্মাদের মধ্যে মনের প্রাধান্য থাকে। তমগুণী প্রেতাত্মারা নিজের ভাব অনুযায়ী নিজের কোনো ইচ্ছা পূরণের জন্য পৃথ্বীতত্ত্বের অণু পরমাণু সংগঠন করে নিজেদের পূর্ণ ভৌতিক শরীরে প্রকট হতে পারে, কিন্তু সেই শরীর তৎক্ষণাৎই অদৃশ্য হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ভাবের প্রবলতা বা বেগ থাকে। তমগুণী প্রেতাত্মারা কাউকে ভয় দেখাবার জন্য কখনো বিকট আর ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।
যে কোনো পশু পক্ষীর রূপও ধারণ করতে পারে। তুমি অবশ্যই পড়ে থাকবে অনেক সাধকের সাধনার সময় চারিদিকে কঙ্কালরা নাচে, বাঘের গর্জন শোনা যায়। এগুলো সবই তমগুণী প্রেতাত্মা। এমনও হয় যে এরা কখনো কখনো নিজের কোনো প্রবল বাসনা পূরণের জন্য অন্য কারোর প্রতিরূপ ধরে চলে আসে। অন্যের রূপ ধরে প্রকট হওয়ার কাজটা মুসলমান প্রেতাত্মাদের মধ্যেই বেশি। এদের বলা হয় জিন। জিনদের মধ্যে বাসনার বেগ অত্যন্ত বেশি। বছরে 11 মাস তারা নিজেদের কবরেই শুয়ে থাকে। কেবলমাত্র 1 মাস, যেটাকে রমজান মাস বলা হয়, সেই সময় তারা জেগে ওঠে। এই জাগৃত অবস্থায় তারা বিভিন্ন রূপ ধারণ করে নিজেদের বাসনা পূর্তি করে। জিনদের চেয়েও অনেক প্রবল শক্তিশালী হয় জিন্নাত। এরা সবসময় জেগে থাকে, যে কোনো রূপ এরা ধারণ করতে পারে। তাদের এতটাই শক্তি যে একটা বিশেষ সীমা পর্যন্ত কোনো কিছুই তাদের পক্ষে অসম্ভব নয়। এদের মধ্যে বাসনা, প্রাণ আর মন, এই তিনটেরই বেগ অতি প্রবল, যার ফলে তারা তাদের বাসনা, কামনা, ইচ্ছা পূর্ণ করতে পারে। প্রসন্ন হলে অবশ্য এরা মানুষেরও প্রচুর সহায়তা করে। রজগুণী প্রেতাত্মারা নিজের প্রাণবলের আধারে পৃথিবী তত্ত্বের অনুপরমাণু সংগঠন করে নিজেদের কোনো ইচ্ছা পূরণের জন্য নিজের পূর্ণ শরীরও প্রকট করতে পারে। এরা নিজের পরিবারের সদস্যের এবং মিত্রদের স্বপ্ন দেখায়, উচিত পরামর্শও দেয়, ভবিষ্যতের কথাও জানিয়ে দেয়। তবে এদের মধ্যে প্রতিশোধ নেবার ভাবনাও অনেক বেশি। তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ হলে গভীর ক্ষতি করতে তারা পিছপা হাঁটে না। এদের প্রকোপে পরিবারের মধ্যে রোগ, শোক, দারিদ্র্যের সৃষ্টি হয়। এভাবে শতগুণী মনোময় শরীরধারী প্রেতাত্মারা একইভাবে আবশ্যক হলে নিজেদের আবেগ বা আগের পার্থিব শরীর ধারণ করতে পারে। অন্য কারোর রূপও এরা ধারণ করতে পারে। তবে এরা সৎ বিচারী। যাকে খুব ভালোবাসে তার সাথে মানসিক সম্বন্ধ স্থাপিত করে নিজের বিচার অথবা ভাব দিয়ে তাকে পুরোপুরি প্রভাবিত করতে পারে এবং নিজের অস্তিত্বের বিষয়ে তাকে বুঝিয়েও দেয়। শুধু তাই নয়, কোনো না কোনো রূপে তার সহায়তা করে দেয়, বিপদ থেকে রক্ষা করে। এই মনোরম শরীরধারী প্রেতাত্মাদের জীবন অনেকটা ভৌতিক জীবনের মতোই হয়। মানুষের শরীর ধরেই এরা ঘুরে বেড়াতে পারে। তবে এদের মতিগতি ও স্বভাব শান্ত, গম্ভীর। নিজেদের প্রয়োজনের সর্বদাই ভালো কাজ করবার জন্য প্রেরণা দিতে থাকে, কখনো কারোর ক্ষতি করে না। তমগুণী প্রেতাত্মার মধ্যে বাসনা, রজগুণী প্রেতাত্মাদের মধ্যে ইচ্ছা আর শতগুণী প্রেতাত্মাদের মধ্যে মনের শক্তি বেশি থাকে। আর ওই শক্তির আধারেই তারা সব কিছু করে। আবশ্যিকতা অনুযায়ী এইভাবে তারা নিজেদের ইচ্ছা পূর্ণ করে থাকে। এখানেই থামলেন দেবী সঙ্গীতা। স্বামী দিব্যাসনা বললেন, দেবী, আপনার এই দীর্ঘ সাধনার জগতে আপনি নিজে কখনো এই ধরনের প্রেতাত্মাদের সামনাসামনি দেখেছেন? দেবী বললেন, একবার নয়, অনেকবার। গুরুদেব তো আহ্বান করে অনেক আত্মাকেই নিয়ে আসতেন। বেশ কিছু আত্মার প্রতি তার সিদ্ধি রয়েছে। প্রয়োজন হলেই গুরুদেব তাদের আহ্বান করেন এবং তারা গুরুদেবের আদেশ অনুযায়ী কাজও করে। এই কথা শুনে আমার বিস্ময়ের সীমা পরিসীমা রইল না। স্বামী দিব্যাসনা বললেন, অবাক হবার কিছুই নেই এতে। মহাত্মা ব্রহ্মরত্ন সাধনার চূড়ান্ত পর্যায়ে অবস্থিত। তার শক্তির কথা তোমরা সাধারণ মানুষেরা কখনোই কল্পনা করতে পারবে না। শুনে রাখো, অনিমা, লঘিমা, মহিমা, প্রাকাম্য ও ঈর্ষিত, এই 5 রকমের সিদ্ধি তার আয়ত্তে। আমি বললাম, আমি ঠিক বুঝলাম না স্বামীজি, যদি একটু ব্যাখ্যা করেন তাহলে বড় ভালো হয়। দেবী সঙ্গীতার দিকে তাকালেন দিব্যাসনা, বললেন, দেবী, আপনার গুরুদেবের বিষয়ে আপনিই বলুন। শত শত বছর আপনি আচার্য ব্রহ্মরত্নের সঙ্গে কাটিয়েছেন, আপনার চেয়ে ভালো আর কে জানে। দেবী বললেন, অনিমা শব্দের অর্থ হল অনু হওয়া, সূক্ষ্ম তত্ত্বের পরাকাষ্ঠা লাভ। এই সিদ্ধির ফলে সাধক তার ইচ্ছে মতো অদৃশ্য হয়ে যেতে পারে। লঘিমা সিদ্ধি থাকলে সাধক তার শরীরকে
মাধ্যাকর্ষণ শক্তির বাইরে নিয়ে যেতে পারেন। পাখির পালকের মতন হালকা হয়ে যায় শরীর। সাধক জলের উপর দিয়েও হেঁটে যেতে পারেন, আবার আকাশ পথেও গমন করতে পারেন। মহিমা সিদ্ধি বলতে বোঝায় মহত্বের পরাকাষ্ঠা, যার চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। যোগী যখন প্রত্যক্ষ অনুভব করেন যে পরম মহত্তা তার মধ্যেই বিরাজিত, তাকেই বলে মহিমা বিভূতির আবির্ভাব। প্রাকাম্য সিদ্ধির অর্থ হল ইচ্ছের অনভিঘাত। এই সিদ্ধি থাকলে যোগীর কোনো ইচ্ছেই অপূর্ণ থাকে না। কোনো দুর্লভ বস্তু প্রাপ্তির স্পন্দন জাগলেও সঙ্গে সঙ্গে তা সুলভ হয় প্রাকাম্য বিভূতির দ্বারা। শ্রেষ্ঠ যোগীরা ইচ্ছে করলেই যে শক্তি বলে ইচ্ছে মতন ভৌতিক দ্রব্যের উৎপত্তি, লয় এবং স্থিতি ঘটাতে পারেন, তাকেই বলে ঈর্ষিত বিভূতি। যে কোনো বস্তুকে অন্য বস্তুতে পরিণত করে দেবার ক্ষমতা এই সিদ্ধির অন্তর্গত। এছাড়াও আরও 3 রকমের সিদ্ধি আছে: প্রাপ্তি, বশিত্ব আর পূর্ণ কামাত্ম। প্রতীয়মান সব কিছুই আমার প্রাপ্ত। এই প্রত্যক্ষ অনুভূতির নামই প্রাপ্তি। প্রকৃতি জগতের উপরে আধিপত্য বিস্তারীর বশীভূত সিদ্ধির স্বরূপ। শেষ বিভূতি হল পূর্ণ কামাত্ম। এর অর্থ কামনা সমূহের সম্পূর্ণ অবসান। আমার আর চাইবার বা পাবার কিছুই বাকি নেই। এই অনুভূতির নামই পূর্ণ কামাত্ম। এই 8টি সিদ্ধিকেই বলে অষ্টসিদ্ধি। ভূতজয়ী মহাপুরুষেরা যারা যোগ বলে অষ্টসিদ্ধি লাভ করেন, তাদের শারীরিক ক্রিয়াদিকে পৃথিবী তার কাঠিন্য দিয়ে নিরুদ্ধ করতে পারে না। তিনি শিলার ভিতরে অনুপ্রবেশ করতে পারেন, জলও সেই শরীরকে ভেজাতে পারে না, অগ্নি তার শরীরকে দগ্ধ করতে পারে না। সিদ্ধদের কাছেও তারা পুরোপুরি অদৃশ্য থাকতে পারেন। একই সময় ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করতে পারেন। তবে এটা মনে রেখো যে এই অষ্টসিদ্ধি দুর্লভের চেয়েও দুর্লভ। দেবী সঙ্গীতা বললেন, আধ্যাত্মবাদ, আধ্যাত্মিকতা জগতের সঙ্গে সম্পূর্ণ পরিচিত হতে যোগী সাধকদের সারা জীবনটাই কেটে যায়, জন্ম জন্মান্তরও লেগে যেতে পারে। এই বোধ আয়ত্ত করা অপরিসীম। গুরুকৃপা না থাকলে সম্ভব নয়। 300 বছর পেরিয়ে গেল, আমার এখনো অনেক কিছুই অজানা রেখে গেলাম। এখন আমি নিজে শিখছি। সমতলের দেবভূমি ক্রমেই বাণিজ্য ভূমিতে পরিণত হচ্ছে। আধ্যাত্মিকতা বাষ্পীভূত হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। এ জগতের গভীরতা, বিশালতার কথা তোমাদের সমতলের সাধু সন্ন্যাসীরা অনুমানই করতে পারবেন না।